দুই পায়ে সমস্যা না? হ্যাঁ, দুই পায়ে সমস্যা। স্মরণের চাকরি কি করুন বাবা গো, পেটের হতি তার কেই নেই। তাই কান্নাকাটি করেন না? হ্যাঁ, আচ্ছা তাহলে আপনি তো আমাদের সংগঠনে জানাইছিলেন যে হ্যাঁ হ্যাঁ আপনার জানাইছিলেন ঘরের সমস্যা কি ঘর কি এইটাই না? এটাই। আচ্ছা আপনার কি মানে ছেলে মেয়ে নাই? না, ছেলে মেয়ে নাই কে। দুই পায়ে সমস্যা না? হ্যাঁ, দুই পায়ে সমস্যা। তাহলে আপনার কোনো তো কাজ কাম তো করতে পারেন না। না, তাহলে হচ্ছে আপনার মানে দিন চলে কিভাবে? আল্লাহ দিন চলে। এখন যে ছাগল ভাড়া ফালি আবার এই যে মিশা কথা কারণ একটা প্রতিবন্ধী নাম আছে, ওই যাতে 3 মাস বাদে বাদে যায় তা তো জানিনি। আবার পাড়া আমরা চাইয়াছি উড়াইছিলাম, খেনা দেয় যে খাইতেছি। এইভাবেই চলে যায়। হ্যাঁ ছাগল হাঁস এগুলো পালেন? হ্যাঁ হ্যাঁ, এই যে ছাগলটা বর কানছি আমি বই হাতে দেখি করি না, এভাবে তো মানে কিছু তো একটা করা লাগবে, দিন তো আর যাবো না। যাইবো না। প্যান্ট যেহেতু আছে। আছে হ্যাঁ, আবার আপনার কি মানে ভাই ব্রাদার কেউ নাই? আছে একটা ভাই আছে। ভাই কি কোনো ধরনের দেখে না, মানে সাহায্য সহযোগিতা করে না? না, সেটি এখন হাতের ভুল। আমি কি করবো, যে হানি খাহি ওই হানি মাথা সময় দেখছেন। আমি কি করবো, আহি যাই এটাই দেখছো। এখন তার তো সমর্থ নাই। জায়গাটা কি মানে আপনি জায়গা হানি না বাবা, আমার ভাইয়ে ভাইয়ের ঘরে থাকতে দিতে ফেলি তো আপনার নামে নাই? না, নামের টামে নেই নেই কি নিমু যে দেখা ভাঙ্গা নাকবো। আজকে শুধু আমার বেড়া পুত্র থাকতে নি তারা করে মেরা নিচ্ছে। এই অবস্থায় দিন চলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনার পায়ের সমস্যা এটা কি জন্মগত ভাবে? জন্ম থেকেই। জন্ম থেকেই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে সকালে আসছিলাম, পরে জীবন জীবনটা খুঁজতে পারছিলাম বেড়ামারি, কিন্তু পাই নাই আপনারে। আমি ওই পাড়া একটু গেছিলাম, ওই পাড়া থেকে ছাগলটা গাদা মারি কাটলো উনি, আমি হে শুনলাম কিন্তু কেলাপি থেকে কাপড় দিছি রে। হ্যাঁ, এবার কাপড় দেওয়া ছিল। স্মরণের চাকরি কি করুন বাবা গো, পেটের হতি তার কেই নেই। না, তো এদের কাছে তো আর কিছু নাই এখানে। টিন তো পুরোনো হয়ে গেছে দেখলাম। আমি ঘুরে ঘুরে অবশ্য দেখছি। হ্যাঁ, ঘর আমি পুরো দেখছি, চালের টিন পুরাতন হয়ে গেছে, অনেক আগের মনে হয়। ঘরে খাম টাম নাই, ওই খাচ্ছি খেয়েছি জ্বালাচ্ছি হেঁচতে পাইছা তাই দুইজনে কর্ম করে করা খাম বানাই তুমি তার মধ্যে কবালে নাতনি দিয়ে থিয়া গেছে। তাই কান্নাকাটি করেন না? হ্যাঁ, কপালে আসলে যা আছে তা তো আর আসলে খণ্ডানো যাবো না। বন্ধুরা, আমি এই মুহূর্তে কথা বলছিলাম শারীরিকভাবে প্রতিবন্ধী, একদম জন্মগতভাবে 2টি পা একদম বিকল। হ্যাঁ, কোনোভাবে সে হাঁটতে পারে আর কি, কষ্ট করে এটা সেটা করে হচ্ছে হাঁস মুরগি কিংবা ছাগল কিংবা হচ্ছে মানুষের সহযোগিতায় সে দিনাতিপাত করে। তো যাই হোক, উনি আমাদেরকে জানিয়েছিল যে তার একটি ঘরের প্রয়োজন। হ্যাঁ, ঘর আসলে ভাঙা, বৃষ্টি এলে পানি পড়ে। হ্যাঁ, যেহেতু আয় রোজগারেরও কেউ নাই, সে নিঃসন্তান। তো আমাদের এই 19 কুড়ি যুব ফাউন্ডেশনে জানিয়েছিল, তো সেদিক থেকে আমরা হচ্ছে আসছিলাম হ্যাঁ দেখার জন্যে। একটি ঘর দিতে যাচ্ছি আমাদের নিজস্ব অর্থায়নে। তো আপনারা চাইলে আমাদের সাথে এই ভালো কাজটিতে শরিক হতে পারেন। যদি কেউ আমাদের সাথে শরিক হতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আমরা অতি দ্রুত ব্যবস্থাটি গ্রহণ করব। সেই দিক থেকে আপনারা যদি কেউ শরিক হতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন। অবশ্যই আপনার সেই অর্থ আমরা এখানে প্রয়োগ করব। মানুষের মৌলিক চাহিদার মধ্যে একটি হচ্ছে বাসস্থান, আর এই বাসস্থানে যদি সমস্যা থাকে তাহলে বোঝেনি আর কিছু বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।